দাঙ্গা বাঁধানোর চক্রান্ত করছে। এই কোটি টাকা দেওয়া হবে, এ করা হবে, এগুলো তো দাঙ্গা বাঁধানোর সুড়সুড়ি দেওয়া হচ্ছে। এর পিছনে আমার মনে হয় বিজেপি, আরএসএস এবং মমতা সকলের ষড়যন্ত্র রয়েছে বাংলায় একটা উত্তেজিত সৃষ্টি করার জন্য। তো এতে আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে তলায় তলায় টিএমসির ভোটকে একত্রিত করার জন্য আর ভারতীয় জনতা পার্টির হিন্দু ভোটকে একত্রিত করার জন্য উনি এসব করে। তা বাংলার মানুষ রয়েছে, বাংলার মুসলমানরা কেউ ছেড়ে দেবে? হাতে চুরি পরে আছে নাকি? সোজা করে দেবে, সমান করে দেবে। হুমায়ুন কবির সাহেবকে বলুন কে আগে নিজের ওয়াফ নিয়ে ভাবুন, এই ফালতু রাজনীতি করে লাভ নেই। কারণ আমি জানি বাবরি নামে মসজিদ করা যাবে না, এটা কোথাও উল্লেখ নেই। কারণ বাবরি দাঙ্গায় যে মামলা হয়েছিল সেই মামলায়ও কোথাও কোর্টের ডাইরেকশানে এটা উল্লেখ ছিল না যে দ্বিতীয়বার বাবরি মসজিদ করা যাবে না, আর সংবিধানের কোথাও লেখা নেই যে দ্বিতীয়বার বাবরি মসজিদ করা যাবে না। আজকের দেখেন, মসজিদ তৈরি হোক, মন্দির তৈরি হোক, আমাদের এআইএমআইএম পার্টি আমরা করি, ব্যারিস্টার আসাদুদ্দিন ঐশী সাহেবের পার্টি আমরা করি। সংবিধান রাইট দিয়েছে মসজিদ কেউ করতে পারে, মন্দির কেউ করতে পারে। সরকারি টাকা নিয়ে তো কত মন্দির করছে মমতা, জগন্নাথ মন্দির করছে, দুর্গাধাম করছে, মহাকাল মন্দির শিলিগুড়ি হচ্ছে, আবার এপারে চারিদিকে মন্দির করছে সরকারি টাকা নিয়ে। কেউ যদি নিজের টাকায় মসজিদ করবে বলে আমাদের কোনো আপত্তি নেই, তবে মসজিদ মন্দিরের থেকে ভালো হয় স্কুল, কলেজ, হসপিটাল যদি মুর্শিদাবাদে হয় বেটার হবে, ভালো। সেখানে ইউনিভার্সিটি নেই মুর্শিদাবাদের। সমস্ত সরকার আমাদের ধোঁকাবাজি করেছে, বিশেষ করে মুসলমান সমাজের 40% আমরা বাস করি। আজকের আমরা সমস্ত রাজনৈতিক দল আমাদের বঞ্চিত করে দেয়। মসজিদ হোক, কোনো অসুবিধা নেই, একটা কেন, শত শত মসজিদ করুক। যদি কেউ মসজিদ নিয়ে আক্রমণ করতে আসে, তারপর জন্য বাংলার মানুষ আছে, লড়াই করবে, কোনো অসুবিধা। এটা তো বাংলায় দাঙ্গা বাঁধানোর চক্রান্ত করছে। এই কোটি টাকা দেওয়া হবে, এ করা হবে, এগুলো তো দাঙ্গা বাঁধানোর সুড়সুড়ি দেওয়া হচ্ছে। এর পিছনে আমার মনে হয় বিজেপি, আরএসএস এবং মমতা সকলের ষড়যন্ত্র রয়েছে বাংলায় একটা উত্তেজিত সৃষ্টি করার জন্য। তো এতে আমরা পা না দেই, কেউ মসজিদ করছে, কেউ মন্দির করছে, এগুলো ঠিক না। করতেই পারে, স্বাভাবিক। ভারতবর্ষ এক গণতন্ত্র রাষ্ট্র, সংবিধান সবার রাইট দিয়েছে। কে মসজিদ করবে, কে মন্দির করবে, কে চার্চ করবে, কে গির্জা করবে, করতেই পারে। তা বাংলার মানুষ রয়েছে, বাংলার মুসলমানরা কেউ ছেড়ে দেবে? হাতে চুরি পরে আছে নাকি? সোজা করে দেবে, সমান করে দেবে। এর জন্য এখন রাজ্যে যেভাবে পলিটিক্যালি সৃষ্টি তৈরি করার জন্য চেষ্টা করা হচ্ছে, মসজিদ নামে, মন্দিরের নামে, মাদ্রাসা নামে, আমরা কোনো দিন মসজিদ বানানোর বিরুদ্ধে ছিলাম না, আছি না, থাকবো না। কিন্তু হুমায়ুন কবির সাহেব যেভাবে পলিটিক্সটা করছেন, উনি নিশ্চয়ই তলায় তলায় মমতা ব্যানার্জির নির্দেশে, মমতা ব্যানার্জির ভোটটা বাড়াবার জন্য উনি তলায় তলায় বিজেপিকে রাম মন্দির বানানোর মসজিদ বানাবার চেষ্টা করছেন। দেখুন, মসজিদ থেকে কোনো দিন আমাদের আপত্তি ছিল না, কিন্তু ওই যে মসজিদের নাম দিয়ে প্রেস কনফারেন্স করলে পলিটিক্যালি মাইলেজ দিয়ে যে করছেন উনি, ওটা আমরা অস্বীকার করছি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে তলায় তলায় টিএমসির ভোটকে একত্রিত করার জন্য আর ভারতীয় জনতা পার্টির হিন্দু ভোটকে একত্রিত করার জন্য উনি এসব করে যাচ্ছেন। ও যখন হবে তখন দেখা যাবে, মানুষ বলে এক, করে এক, যখন করবে তখন দেখব। আমিও হাইকোর্ট যাচ্ছি, আমিও মসজিদ নিয়ে নয়, আমি হাইকোর্ট যাচ্ছি ওয়াফ নিয়ে। আর হুমায়ুন কবির সাহেবকে বলুন কে আগে নিজের ওয়াফ নিয়ে ভাবুন, এই ফালতু রাজনীতি করে লাভ নেই। আমিও হাইকোর্ট যাচ্ছি দুদিনের মধ্যে এই ওয়াফের নোটিফিকেশনের বিরুদ্ধে। আজকে আদালত রায় দিয়েছে এবং খুব প্রত্যাশিত রায় দিয়েছে। মহান আল্লাহ রব্বুল আলমিনের ইচ্ছাই সব কিছু হয়। রায়টাও আমি মনে করব আল্লাহ রব্বুল আলমিনের ইচ্ছাই হয়েছে এবং এত সুন্দর রায় হয়েছে যে আমি সব থেকে বেশি খুশি। কারণ আমি জানি বাবরি নামে মসজিদ করা যাবে না, এটা কোথাও উল্লেখ নেই। কারণ বাবরি দাঙ্গায় যে মামলা হয়েছিল সেই মামলায়ও কোথাও কোর্টের ডাইরেকশানে এটা উল্লেখ ছিল না যে দ্বিতীয়বার বাবরি মসজিদ করা যাবে না, আর সংবিধানের কোথাও লেখা নেই যে দ্বিতীয়বার বাবরি মসজিদ করা যাবে না। তাহলে আমি জানি যদি মামলা করি তাহলে আদালত নিঃসন্দেহে এই রায়টা দেবে, এটা প্রত্যাশিত রায়। কারণ ল ইজ নাথিং বাট কমন সেন্স অ্যান্ড ল ইজ প্রোটেক্টেড বাই এভিডেন্স। এবং আজকে তাই হয়েছে আল্লাহর ইচ্ছায়। আগামীকাল বাবরি মসজিদের শিলান্যাস তিনি করতে পারবেন
এবং সুস্থ স্বাভাবিকভাবে নিরাপত্তার সাথে তিনি এটা করতে পারবেন। যদি কোনো অবাঞ্ছিত ঘটনা ঘটে তাহলে তার দায় কে নেবে? তার দায় যারা অবাঞ্ছিত ঘটনা ঘটাবে তাদের উপরে আদালত অবমাননা আসবে এবং আদালত নিশ্চয়ই কড়া থেকে কড়া পদক্ষেপ নেবে। সাধারণ মানুষরা তো ধরুন হুমায়ুন কবিরের ডাকে আবেগে যাচ্ছে, যারা মুসলমানদের মসজিদ তৈরি হবে, কিন্তু তারা যদি কোনো গন্ডগোলে আটকে পড়ে তাহলে সেটার দায় কি তাদের? সেটার দায় তাদের, মানে সেক্ষেত্রে আদালত নিশ্চয়ই কড়া পদক্ষেপ নেবে, যেহেতু আদালতের নির্দেশেই আদালতের অনুমতিতেই তো শিলান্যাসটা হচ্ছে এবং এটাই তো আমরা করতে পেরেছি। সুতরাং আগামীকাল কোনো অশান্তি হবে এটা আমি মনে করছি না। ইনশাআল্লাহ মসজিদের শিলান্যাস ভালোভাবে হবে।